দেখো কোনটা পারবো, অনেকগুলো ধরে আছে। উপরে ওটা একটা বড়, এটা একটা বড়, তাছাড়া সব ছোট ছোট। কি বাবা, এক কোপে হয়ে গেল। দেখো দেখো দেখো, আটা পড়ছে, পুরো টাটকা টাটকা আটা ঝরছে। আর এই এঁচড় এখন রান্না হবে। আমি তো একদম কাটতে পারি না, তো সেই জন্য মাকে বসিয়ে দিয়েছি। মায়েরও হাত কাটা আছে। পারবো তো এই হাতে? চেষ্টা করো। চলো, কাটাল আমি এখনো কোনোদিনও কাটিনি। হ্যাঁ, মা কেটে দেয়, আমি রান্না করি। তো দেখো, এদিকে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এভরিওয়ান, আমি এসে গেছি আমার রান্নাঘরে। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এঁচড় চিংড়ি রেসিপি। বড়মশাই গেছিলো বাজারে, চিংড়ি মাছ এনেছে। আর এ সময় তো এঁচড় সব গাছে গাছে হয়, তো আমাদের কাছে অনেক এঁচড় আছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে এঁচড় চিংড়ি রেসিপি শেয়ার করি। তো চলো, টাটকা টাটকা এঁচড় কেটে এনে তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, এঁচড়টাকে কেটে নিয়ে আসি। মা এসো। তো চলো, কাঁধে দাঁড়িয়ে নিয়েছি, এবার কাটতে যাবো এঁচড়। কোন গাছটা কাটবে মা? ওই গাছ। হ্যাঁ, কর্নার যে গাছটা। তো চলো, এই দিক থেকে, এই দিক থেকে, এই দিক থেকে যাই না এই দিক থেকে, ওই দিক থেকে গেলে ভালো হতো না? ওখানে কলা গাছের ওখানে দেখেছো, জঙ্গল কলা গাছগুলো পড়ে থাক। জঙ্গল দেখব না আমাদের গ্রামের জঙ্গল, গ্রামের গাছপালা, সামনে কাঁঠাল গাছ একটা। কোথায়? হ্যাঁ, ওই একটা কাঁঠাল গাছ। এই বাবা, কি হয়েছে গেছে, দেখো লাভ দিতে দিতে। এই তো এই গাছেও তো কাঁঠাল আছে। কটা গো? হ্যাঁ, ধারে আছে 12-13টা। 12-13টা? হ্যাঁ, এই দেখো 3টে ধরে না, এই এক জায়গায় কতগুলো এঁচড় ধরে আছে দেখেছো? এই একটা, 4টে, ওই যে, আর এই যে, এই ওইদিকে এই যে নিচে নিচে দেখো, নিচে 3টে না 4টে 5টা। তুমি দেখে গেছো এখানে আগে? এই তো। তারপরে সেই যে উপরে, তুমি দেখে গেছো? তা দেখিনি, আমি তো আসি তো কই উপরে, কই মা? এই তো এই ডালটা। ও, আমি তো দেখিনি যে এতগুলো এসে ধরে। যে একটা ফুলের ধারে ও মা, এটা পোকা লেগেছে গো? হ্যাঁ, স্প্রে করা হয়নি তো। পোকা লাগছে নাকি? এ হবে মা, পোকা লাগলে তাহলে এঁচড় খেয়ে নিতে হবে। তো আজকে কিন্তু এই এঁচড়টা নেবো না, ওই গাছ থেকেই নেবো। আর এই এঁচড় মানে এই কাঁঠালটা যদি পাক, তখন কিন্তু দারুণ টেস্ট, তাই না মা? ওই গাছের, হ্যাঁ, দারুণ খেতে। কিন্তু এই যে এই গাছটা যে এঁচড় কাটবো, এই গাছটা খেতে কিন্তু একদম ভালো না, পুরো নরম, আর কোনো মিষ্টি নেই। তো ওকে রেখে লাভ নেই, কাঁচা কাঁচাই খেয়ে নেওয়া উচিত। চলো চলো, এসো। কোনটা পারবো? দেখো কোনটা পারবো। উপরে একটা, অনেকগুলো তো ধরে আছে। উপরে ওটা একটা বড়, এটা একটা বড়, তাছাড়া সব ছোট ছোট। না, এই তো ওই যে ছোটটার নিচে, ও দুটোই বড়, এসরে খাওয়ার মতো। এইটা কাট। এটা কাটবো? চলো দেখো। তত উপরে এখন কাটা যাবে না। হ্যাঁ, ওখানে আমি উঠতেও পারবো না। তো ওঠো। যেটা হাতের কাছে আছে বড় মতো, এটাই পেরে নিচ্ছি। চলো দেখো, এটাই সিলেক্টেড হয়ে গেছে, এটাই কাটবো কিন্তু। এই বাবা, এক কোপে হয়ে গেল। দেখো দেখো দেখো, আটা পড়ছে, পুরো টাটকা টাটকা আটা ঝরছে। আর এই এঁচড় এখন রান্না হবে। দেখো কত আটা। আটাটা মেরে নিই আগে এখানে। পাকা কাঁঠালে কিন্তু এতটা আটা হয় না, না মা? কাঁঠাল পাকলে আটা থাকে, আম পাকলে আটা থাকে, তাই কাঁচা আটা। ঠিক ঠিক। আমি পাকা কাঁঠালই কেটেছি, কিন্তু এরকম এঁচড় আমি এখনো কাটিনি, কাটলাম। ইস, কত আটা ধরবে, তুই গাড়ি নিয়ে চল, নিয়ে রাখ। তাহলে কি হবে? অনেক দইভাবে ধরে নিয়ে রাখতে হবে, তাই তো? তো চলো, এবার কাটাকাটি পালা। মোটামুটি হয়েছে। ঘাসের উপরে রাখ, আটা পড়বে কিন্তু অনেক। এখানে রেখে দেবো? এইখানে কতক্ষণ রাখতে হবে এখানে? থাক, আটাগুলো ঝরুক কিছুক্ষণ। তো আটাগুলো কিছুক্ষণ ঝরুক। তো চলো, তখন ঝরুক, আমি চিংড়ি মাছটা কেটে নিই।
পাতলা মোটা চিংড়ি মাছটা। তো আমার চিংড়ি মাছ বাছা হয়ে গেল। এবারে তেল দিতে হবে হাতে, নাহলে আটাটা লেগে যাবে। নিয়ে বটিতেও দিতে হবে তেল। কাঁঠালের আঠা লাগলে আর তোলা মুশকিল। আমি তো একদম কাটতে পারি না, তো সেই জন্য মাকে বসিয়ে দিয়েছি। মায়েরও হাত কাটা কাটতে আছে, পারবো তো এই হাতে? চেষ্টা করো। চলো, কাঁঠাল আমি এখনো কোনো দিনও কাটিনি। হ্যাঁ, মা কেটে দেয়, আমি রান্না করি। কাটা হয়ে গেল। কি বুঝছো কাঁঠালটা থেকে? কাঁঠালের ক ভালো হয়েছে, যে পাকলে কিন্তু অতটা ভালো হয় না, একশো ক, কিন্তু রান্নার দিকে খুবই বেটার কাঁঠাল। হ্যাঁ, বুকগুলো সব কেটে ফেলে দিতে হবে। এগুলো ঠিক আছে, এগুলো খাওয়া যায় না, শক্ত। তুমি দেখে নাও, বন্যা দেখে নিচ্ছে। কেটে দিতে হবে এগুলো। মা মাঝে মাঝে কিন্তু ভুলে যাচ্ছে, বুঝেছো কগুলো বন্যা? ছেড়েছে কতটা, দেখেছিস কত সুন্দর। বন্যা মাঝে মাঝে মা ভুলে যাচ্ছে মায়ের হাত কাটা। হ্যাঁ, যদি এইভাবে আবার পোঁচ লাগে আর বাঁচবো না। তো আমি এদিকে রসুনটা ছাড়িয়ে নিই, বসে থেকে লাভ নেই। কাঁঠাল কাটাও দেখা সবটা হবে। দিবি? হ্যাঁ, ছোট কাঁঠাল 1.5 কেজি ওজন হবে ওটা কাঁঠাল। হুম, ওরকম হবে। কেজি 1.5 হবে। সাইজ এরকমই করি। পরিষ্কার করে নে, ছাড়িয়ে দিলাম জলে। জলে কালো দাগগুলো আর হবে না জলে দিলে। আচ্ছা, কষটা কেটে যাবে। তারপরে এটা কিন্তু আবার এই সবগুলো ছাড়িয়ে না নিলে ভুসি 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 বেশি ভালো লাগবে না। এগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। পেঁয়াজ কাটা হয়ে গেল, এঁচড় কাটা হয়ে গেল, আর এটা আলু কাটা হয়ে গেল। ব্যাস, চিংড়ি তো কাটাই আছে। আমি উনুন জেলে দিয়েছি, আর এখানে আমি জলও বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে গেছে, তো এর মধ্যে আমি কিছু জিনিস দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য লবণ। এবার এর মধ্যে আলুটা দিয়ে কিছুক্ষণ একটু সেদ্ধ করে নেব।
ভাবানো হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নেব। এখান থেকে আমি আলুটা তুলে নিলাম, এবার এর মধ্যে দিয়ে দেবো এঁচোড়টা। তো এখানে আমার এঁচোড়টা দেওয়া হয়ে গেছে, এখন এটাও কিছুক্ষণ আমি ভাবিয়ে নেব। এসো, তো দেখো আমি রান্নায় বসেছি, আর এইদিকে কিন্তু আকাশে মেঘ পড়েছে, পুরো অন্ধকার হয়ে গেছে, জানি না হয়তো বৃষ্টিও আসতে পারে। আর কি সুন্দর লাগছে, মেঘ পড়েছে তো এমন লাগছে দেখতে। পাখি এসছে, দেখো তিলপুরি বাবা, আবার এই দেখো মেঘ সরে গেছে, এবার সূর্য দেখা দিচ্ছে। তিলপুর দেখো, বৃষ্টি পড়লো নাকি? সেদ্ধ করা হয়ে গেছে, এখন আমি এঁচোড়টাও ঢেলে নেব। এখানে কড়াই তেল বসিয়ে দিয়েছি, তো তেল গরম হয়ে গেছে, এবার এই চিংড়ি মাছটা প্রথমে আমি ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সেদ্ধ করে রাখা আলুটা আবার একটু ভেজে নিচ্ছি। তো এখানে আমার এঁচোড়টাও কিন্তু ভাজা হয়ে গেছে পুরো লাল লাল করে, এখন আমি এঁচোড়টাও নামিয়ে নেব। কড়াইয়ে আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি এলাচ, লবঙ্গ আর দারচিনি এটা দিয়ে দিচ্ছি তেলে, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। তো আমার রসুন আর আদা কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর লবণ। এখন আমি একটু কিছুক্ষণ ভেজে নেব। এটা একটু কিছুক্ষণ ভেজে নিয়েছি, নেওয়ার পরে এবার টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি এই এঁচোড়টা আর আলুটা ঢেলে দিচ্ছি। এখানে এঁচোড়টা দিয়ে আমি একটু কিছুক্ষণ কষিয়ে নিলাম। তো এরপরে যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম এটাও দিয়ে দিচ্ছি।
চাপা দিয়ে রেখে দেবো, কারণ যে ভেজে রেখেছিলাম এঁচোড়ের জলটা বেরোয়নি, এখন কিন্তু সেই জলটা বেরিয়ে যাবে। তো কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম, দেখো মাসিমা দাঁড়িয়ে আছে। তো দেখো আমার এটা কিন্তু কষানো হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। তো এবার হচ্ছে আমি জলটা দিয়ে দেব। তার আগে আমি একটু সেন্টটা শুকে নিই। ওই এই সেন্টটা আমার শুকতেই হয়, নাহলে আমি বুঝতে পারি না। তো চলো এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। তো দেখো এদিকে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এবার নামানোর আগে কিছু যে মশলা আছে সেটা আমার দিয়ে দিতে হবে। তো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা, সেটা আছে হচ্ছে জিরে, গোলমরিচ, ধনে আর লঙ্কা। তো এই ভাজা মশলা দিয়ে দিচ্ছি 2 চামচ। আর দিয়ে দিচ্ছি ঘি। কালারটা দারুণ এসছে কিন্তু। তাই হ্যাঁ কালারটা বেশ ভালো এসছে, কিন্তু মা কালারটা কেমন এসছে দেখো তো মা। ঠিক আছে মা। চিংড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে, তো এবার নামানোর পালা। কিন্তু মাও বসে গেছে, তো মাকে দিয়ে আমি টেস্টটা করাবো কেমন হয়েছে। চলো দেখো মা কেমন হয়েছে, একটু খেয়ে বলো। গরম তো, গরম গরম এটা খেতে ভালো। মাথা নাড়ছে। দারুণ হয়েছে। ঝাল ঠিক আছে? সব কিছু ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, হেভি হয়েছে। আরো একদিন করবি? আরো একদিন করবো, ঠিক আছে। খুব সুন্দর হয়েছে, আর একদিন করতে বলেছেন না। তো চলো, এই ছিল আজকের রেসিপি। আকাশে কিন্তু মেঘও করেছে, বৃষ্টি হয়তো আসবে। হ্যাঁ, তো চলো এই পর্যন্তই আজকের মতো। তুমি খাবে? তো ও খাবে, ওকেও দিতে হবে। তো চলো এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা। টাটা। বেশি বেশি করে কুটু টাটা দাও। করো। টাটা। বেশি বেশি করে শেয়ার, লাইক, কমেন্ট সব করো। আমার বন্যার দারুণ রান্না করেছে, খুব সুন্দর কাঁঠালের। 2 ভাই বোন এবার তোমার দিদিদার কাছে